চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিছিলটি আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডের আমিন কলোনি থেকে শুরু করে 5/3 নং ওয়ার্ডের উত্তর গেট আতুরা ডিপো হয়ে 7 নং পশ্চিম 16 শহরের হামজারবাগ মোড় সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আতুরা ডিপো এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পঙ্গুত্ব জীবনযাপন করেও ষড়যন্ত্র থেকে রেহাই পাচ্ছে না ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ। তারা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবি জানান। ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ ভাই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে 17 বছর জেল জুলুম হরানি ওনার ফ্যামিলিকে করা হয়েছে, তার একটা ফাও হারানি গেছে। এখন আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো বিএনপি ক্ষমতাতে আসার পরও উনি এখনও জেল খাটতেছে, 17 বছর খাটছে, এখনও খাটতেছে। এখন ওনার দাবি আমরা আমাদের একই কথা মিডিয়াকে আমরা বলে দিতেছি, আপনারা এটা জানাবেন, যদি ওনাকে জামিন না দেয় আমরা আরও কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশালভাবে আমরা রোডে আন্দোলন সংগ্রামে আমরা নামে যাব। হ্যাঁ, অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আর পাশাপাশি আমাদের এমপি আরশাদুল্লাহ ভাইকেও সাইফুল ভাইয়ের জন্য যদি একটু সহযোগিতা করে বা আমাদের আরও বড় বড় নেতারা আছে, হ্যাঁ, সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ রাজন, মোহাম্মদ আলম, আমিন শিল্পাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল, সদস্য মোহাম্মদ জামাল, মোহাম্মদ মফিজ, শ্রমিক দল নাসিরাবাদ আঞ্চলিক কমিটির সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম সাইফ ভাই বিগত 17 বছর আওয়ামী লীগের আন্দোলনের অত্যন্ত কঠোরভাবে যে সংগ্রাম করে গেছিলেন, ওই মিথ্যা মামলা এই পর্যন্ত অনেকটাই বাধাগ্রস্ত হয়ে ওনাকে ভিতরে রেখেছে, ওনাকে আটকে রেখেছে। উনি 5 আগস্টের পর জমার বিধিদের জন্য এই জমাতের কারণেই উনাকে আজকে এই মিথ্যা মামলা করতে গেল। আমরা সাইফুল ভাইয়ের মুক্তি চাই এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের যেন উনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকে গত 17 বছর পেসিস আওয়ামী লীগের ষড়যন্ত্র মুখে দিয়ে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে যে সাইফুল ইসলাম সাইদ রাস্তায় সক্রিয়ভাবে ছিল, যখন রাজপথে কোনো কর্মী বিএনপির থাকতে কষ্ট হতো, তখন সাইফুল তার নিজ দায়িত্বে দলের জন্য আন্দোলন সংগ্রাম করে আজকে সেই সাইফুলের পর্যন্ত তার একটি পাবিন হারিয়ে দলের জন্য। কিন্তু সেই সাইফুলকে আজকে জামাত শিবির রাজাকারে তাদেরকে ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রাখছে। আমরা চাচ্ছি যে আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের বিপুল আগের আবেদন, যেন দলের ত্যাগী কর্মী সাইফুল ইসলাম সাইদকে যেন নিঃস্বার্থে মুক্তি দেয়, এই দাবি আমরা বাংলাদেশ যুবদল থেকে। সাইফুল ইসলাম সাইফ ভাই বিগত 17 বছরের নির্যাতনের নেতা, আমাদের সম্মানিত নেতা। ওনাকে অহেতুক জামাত শিবিরের বিভিন্ন ছলে কৌশলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রান করতেছে। আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।